সজাগ প্রাণী বিপদের একটু আঁচ পেলেই ছুটে পালিয়ে যায়, কিন্তু সম্প্রতি শিকার আর শিকারীর সম্পর্কের বিপরীত দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে। গাছের আড়ালে একটি হরিণ দেখেই বন্দুক তাক করেছিলেন শিকারী। গাছের আড়াল থেকে বেরিয়ে আসা মাত্রই কয়েক হাত দূরে দাঁড়ানো শিকারীকে দেখে একটু থমকে গিয়েছিল হরিণটি। বন্দুকের ট্রিগারে চাপ দিতে যাবেন, ঠিক তার আগেই শিকারীকে চমকে দিয়ে হরিণটি পালিয়ে না গিয়ে শিকারীর বন্দুকের সামনে এসে দাঁড়ায়। শিকারী বন্দুকের নলটি তার মাথার কাছে ধরে রাখে। বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও অবিচল ছিল হরিণটি। শিকারীর মুখের দিকে ফ্যাল করে কয়েক সেকেন্ড তাকানোর পর মাথা ঘুরিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করছিল। শান্ত অথচ চোখ ঘুরছিল এদিক ওদিক। হরিণের এমন আচরণে শিকারীর কঠোর মনও গলে যায়। যে প্রাণীটিকে মারতে কিছুক্ষণ আগেও যার হাত কেঁপে ওঠেনি, এবার সেই শিকারীরই স্নেহের হাত উঠে এলো হরিণের মাথায়। হরিণটির মাথায় হাত বোলাতেও দেখা যায় শিকারীকে। ভিডিওটি শেয়ার করেছেন ভারতের বনাধিকারী সুশান্ত নন্দ। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, শিকারীদের শিকারের মানসিকতা স্বীকার করা হয়েছিল। যে হরিণটিকে তিনি গুলি করতে চেয়েছিলেন সেই হরিণ তার কাছে চলে আসে। কারণ বোঝা কঠিন। এরপর শিকারী দ্রুত বুঝতে পেরেছিল প্রাণীটিকে গুলি করার চেয়ে তা পোষলে অনেক বেশি তৃপ্তি দেবে। বাংলাদেশের সুন্দরবনের বাঁকে বাঁকেও এখন হরিণ দেখা যায়। খাল বা নদীর ধারে দল বেঁধে হরিণের চলাফেরার দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ে। কোনো কোনো বন বিভাগের কার্যালয়ে দিনরাত সবসময়ই বন্য হরিণের দলকে ঘুরে বেড়াতে দেখা যায়। গত কয়েক বছরে এমন পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সুন্দরবন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বন সংশ্লিষ্টরা সবাই সুন্দরবনের সাম্প্রতিক সময়ে হরিণের সংখ্যা বাড়ার কথা জানিয়েছেন। তবে হরিণের সংখ্যা বাড়লেও শিকার বন্ধ করা যাচ্ছে না। তবে বন কর্মকর্তাদের দাবি, হরিণ শিকার আগের তুলনায় অনেকাংশ